এই মদখোর যখন ওমরের সামনে পড়লো, এইবার মদখোর জোরে কান্নাকাটি করতে পারে না, মদের বোতল ফালিয়ে দিতে পারে না। এইভাবে মদখোর এই বোতলটা নিয়ে এবার ক্যাত করেছিলেন কিনা আপনারা, এই ক্যাত বোতলের নিচে গুজাইছে এইভাবে, আর মনে মনে আল্লাহ, ওমর তো আমার সামনে পড়ে গেল, আজকে যদি ওমরের সামনে থেকে তুমি আমাকে রাই করে দাও, মুক্তি করে দাও। এই রে দয়ার মালিক, ওয়াদা দিচ্ছি আর জীবনও কখনো আমি মদ পান করবো না। এই সাইডে যুবক শব্দ কিন্তু বেশি হয়, এদিনের গায়ে শক্তি বেশি। বুড়া দিনে জোরে কয় সুবহানাল্লাহ, যুবক দিনে কয় নাই, জোরে একটা কাজ দেন। ওমর যখন তার সামনে পড়ে যায়, মদখোর আমার আল্লাহর কাছে তওবা করে, দয়ার মালিক, ওয়াদা দিয়েছি আর জীবনও মদ পান করব না। হযরত ওমরের সামনে সামনে যখন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার অনেক বিচক্ষণ লোক ছিলেন, ডাক দিয়ে বলে, এই যুবক দাঁড়া, তোর পেটকুতুলের মধ্যে কি গুজাইছস তাড়াতাড়ি বের করে দে, আমাকে দেখা। মদখোর ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এইটা হলো একটা দুধের বোতল। ও খলিফাতুল মুসলিমিন, দুধ আমি বোতলের মধ্যে নিয়েছি, আমাকে দেখাও। এই মদখোর যখন আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা মদের বোতলটাকে দুধে রূপান্তরিত করে দিয়েছে। এরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজি, যেই আল্লাহ মদকে মদের মধ্যে দুধে পরিণত করে দিয়েছেন, সেই মালিক এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে। আরো জোরে বলেন। এই যে বাংলা বাজার এলাকার যুবক, যেই সমস্ত যুবক ভাইরা বিরুদ্ধ বাবাজিরা কোনো চার দোকানে বসে আছো, রে বাবা, তুমি যদি এই মাহফিলের ময়দানে শেষ পর্যন্ত বসতে পারো, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইয়া বাড়িতে ফিরে দিতে পারে কি পারে না? সেই আল্লাহ আছে না নাই? এই রে যুবক ভাই, এই বিরুদ্ধ বাবাজিরা, দুনিয়ার বাহাদুরি বেশি দিন নয়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম।